এমন একটি মাসে আমরা উপস্থিত হয়েছি, যেই মাসটি হলো নবীজির আগমনের মাস, নবীজির বেলাদতের মাস, যেটাকে মিলাদুন নবীর মাস বলা হয়, মাহে রবিউল আউয়াল মাস বলা হয়। এই মাসের 12 রবিউল আউয়াল সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন নবীজি আগমন করেছেন। জোরবান্না সুবহানাল্লাহ। নবীজির আগমনে কুল কায়নাত আলোকিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে যদি আপনাকে সৃষ্টি না করতাম, যদি আপনাকে সৃষ্টি করার ইরাদা আমি না করতাম, দুনিয়ার জমিনে কিছু আমি সৃষ্টি করতাম না। জোরে কন্না সুবহানাল্লাহ। মহান গ্রন্থ আল কোরআন থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে এখানে হাদিসে কারিমা পাঠ করেছি। কোরআন এবং হাদিসের আলোকে ঈদে মিলাদুন নবী, নবীজির আগমন নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে শুনে আমল করার তৌফিক দান করে জোরে বলেন আমিন। আর জবান করে বলেন আমিন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের সুন্দর ভাষায় বলে দেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহান গ্রন্থ আল কোরআনের মাঝে সুন্দর ভাষায় বলে দেন, তিনি আল্লাহ যিনি হেদায়েতের জন্য 70 একজন নবী পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহাকে সকল ধর্ম তথাকথিত যত ধর্ম পৃথিবীর মাঝে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধর্মের জ্ঞান তাকে দান করেছেন। জোরকন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জমিনে আগমন করবে, যুগে যুগে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছে, সমস্ত নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনের বেলাদতের কথা, মিলাদের কথা যুগে যুগে তাদের উম্মতদেরকে বলেছে। জোরকন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রুহু জগতের মধ্যে সমস্ত রুহুদেরকে ডাক দিলেন, সমস্ত নবীদের রুহুরা একত্রিত হইলেন। সর্বপ্রথম মিলাদের মাহফিল যিনি করেছেন তিনি হইল রাব্বুল আলামিন, যিনি সমস্ত রুহু জগতের নবীদের রুহুদের ডাক দিয়ে বলেছিলেন, তোমরা দুনিয়ার জমিনে যাইবা, আমি আমার একজন নবীরে পাঠাইব, যেই সময় যার সময় ওই নবী আসবে, তোমার সমস্ত জিনিস ছেড়ে দিয়ে আমার নবীর কালেমা পড়ে নবীর হাতে বায়াত গ্রহণ করবা। যেরকম সুবহানাল্লাহ। এবং দুনিয়ার জমিনে যাইবা, আমার নবীদের আগমন করবে, সেই সুহবাস দুনিয়ার জমিনে উম্মতদেরকে তোমরা দিবা। যেরকম সুবহানাল্লাহ। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন সেই অঙ্গীকারের কথা বলে দিয়েছেন। এমন অঙ্গীকার নিয়েছেন, সেই দিন হলো রুহু জগতের সময়, কোনো মানুষ ছিল না, ওই সময় রুহু ছিল। রুহু জগতেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু যে আগমন করবে, কিভাবে আগমন করবে তার দৃষ্টান্তগুলো সময়ে সময়ে নবীদেরকে পাঠাইয়া উম্মতদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এক এক সময় আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীরে পাঠাইছেন। কেন পাঠাইছেন? অন্ধকার দূর করার জন্য, মানুষ যাতে হেদায়েতের পথে আসতে পারে, মানুষ যাতে ভালো কাজে আসতে পারে, মানুষ যাতে সত্যের রাস্তায় আসতে পারে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটাই, আল্লাহকে চিনানো। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে নবীর আগমন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আগমন করাইছেন, প্রত্যেক নবীর একটা গোত্র দিয়েছেন, প্রত্যেক নবীর একটা সীমাবদ্ধ দিয়েছেন, প্রত্যেক নবীকে একটা এরিয়া দিয়েছেন। কোন নবীদেরকে বলেছে তুমি শুধু তোমার গোত্রের মানুষদেরকে কালেমার দাওয়াত দিবা, তুমি এতটুকু এরিয়ার ভিতরে কালেমার দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর এক এক এরিয়া বাতিয়ে দিয়েছেন। কিন্তু এমন একজন নবী যিনি হইল রাহমাতাল লিল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা এরিয়ার জন্য নবী হিসাবে পাঠাই নাই। আমার আল্লাহ বলে, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যতটুক এরিয়ার মাঝে রব, আমার নবীকে বানাইলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ যতটুক এরিয়ার মধ্যে রব, আমার নবী অতটুক এরিয়ার মাঝে রহমত। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কোনো নির্ধারিত কোনো এরিয়া নাই।
আসমান ও জমিন যেমন নবী রহমত, জমিন ও নবী রহমত, পাতাল ও রহমত, পাহাড় পর্বতের জন্য রহমত, দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত, 80,000 আলম, যেত কিছু আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে সমস্ত জিনিসের জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জায়গার মাঝে আলম শব্দ ব্যবহার করে নাই, আলামিন বহুবচন, আলম হইল এক বচন। যেরকম না সুবহানাল্লাহ, মানে আলামিন সমস্ত জিনিসের জন্য। আলম মানে ছোট্ট একটা গোত্র, পৃথিবীটা হইল আলম। পৃথিবীটা কি? আলম, একটা গোত্র। পৃথিবীটা হলো জমিনের উপরে, আসমানের নিচে। কিন্তু এর চেয়ে আরো কিছু আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? 7 আসমান 7 জমিন, কথা আছে না নাই? আছে। তো শুধু আলম শব্দটা নাই, আল্লাহ রাব্বুল আলামিন হল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন। আর নবী হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আলম শব্দের ব্যবহার দুইটার একটা তো নাই। এ কারণে আল্লাহর স্থান থেকে যেটুকুর মাঝে এরিয়ার মাঝে আল্লাহ রব, আমার নবী হইল অতটুকু এরিয়ার মাঝে রহমত। যেরকম না সুবহানাল্লাহ। এই কারণে নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বন্ধুকে আমি পাঠাইছি সমস্ত ধর্মের সমস্ত জিনিসের জ্ঞান দান করে। যেরকম না সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীকে শিক্ষক হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ সেই নবীর ব্যাপারে আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুরসির মাঝে বলতেছেন ওয়াকালা তাআলা লাউলা কালামা খালাকতুল আফলাক। নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হাদিসে কুরসির মাঝে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নবীকে যদি সৃষ্টি করার এরাদা আমি আল্লাহ না করতাম, তামাম কুল কায়নাত আসমান জমিন আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। সমস্ত কিছু সৃষ্টির পিছনে উসিলা হলো নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী রাহমাতাল লিল আলামিন। এখন আমার নবী কখন থেকে নবী? নবী কখন থেকে নবী? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন দুনিয়ার জমিনে মানুষগুলা এমনভাবে নবীকে চিনবে, অন্য অন্য নবীরা, কোন নবী 9,900 বছর পর্যন্ত তারা কালেমার দাওয়াত দিয়েছেন, কোন নবীরা 700 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন। তাদের উম্মত, কোন নবীর উম্মত 60 জন কিতাবের মাঝে পাওয়া যায়, কোন নবীর উম্মত 70 জন, 80 জন নবীর উম্মত হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে নবী রাহমাতাল লিল আলামিন বলে আমার উম্মত হবে কোটি 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 উম্মত। হাসর ময়দানে আমি তাদেরকে চিনতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, কেমনে চিনবেন? তাদের জবাবে নবী রাহমাতাল লিল আলামিন বলে হাসর ময়দানটা যখন কায়েম হয়ে যাবে আমি আমার উম্মতদেরকে ওইভাবে চিনতে পারবো। হাসর ময়দানে সবচেয়ে বেটে হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। তাদের হাতের মাঝে নূর জমকাবে, তাদের চেহারার মাঝে নূর জমকাবে, তাদের মাথার মাঝে নূর জমকাবে, তাদের হাত পায়ের মাঝে নূর জমকাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন নূর জমকাবে? নবী রাহমাতাল লিল আলামিন বলে ওযুর সিস্টেমটা কোনো নবীর যুগে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হওয়ার জন্য একটা জিনিস দিয়েছেন, সেইটা হইল ওযু। আমার যেই সমস্ত উম্মতরা ওযু করবে ওই সমস্ত উম্মতদেরকে হাসর ময়দানে চিনতে পারবো। তাদের চেহারাটা উজ্জ্বল থাকবে, তাদের হাতটা উজ্জ্বল থাকবে, তাদের পাওটা উজ্জ্বল থাকবে, তাদের চক্ষুগুলা উজ্জ্বল থাকবে, তাদের মাথাগুলা উজ্জ্বল থাকবে। দূর থেকেই আলোগুলা দেখা যাবে। আমার উম্মত হবে বেটে বেটে। আমি নবী ওই দিন আমার উম্মতে মুহাম্মদদেরকে আমি চিনতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। সেদিন নবী চিনবে, আমাদেরকে চিনবে। হাজার গুনাহ করছেন, গুনাহগারের জন্যই তো নবী শাফায়াত বেশি করবে। যেরকম সুবহানাল্লাহ। গুনাহগার যারা বেশি গুনাহ করছে তাদের জন্য নবী বেশি শাফায়াত করবেন, কারণ গুনাহগার উম্মতের কান্ডারি রাহমাতাল লিল। এখন নবীর ব্যাপারে আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন বলতেছেন ওয়াকালা আইদান কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনার রূহ ওয়াল জাহাদ। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। নবীর একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে উম্মত, আমি ওই সময় থেকে নবী যেই সময়
আদম আলাইহিস সালামের দেহ মোবারক পানি এবং মাটির মাঝে মিশ্রিত ছিল, তখন থেকেও আমি নবী নবী। সুবহানাল্লাহ। নবীকে বানাইছে আউয়ালে, পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন আখেরে। এর মাঝে হাকিকত আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সৃষ্টি করছেন সর্বপ্রথম, পাঠাইতেন শেষে। নবী রাহমাতাল লিল আলামিন এমন একটা সময় দুনিয়ার জমিনে আগমন করলেন, যেই সময় মানুষগুলা দুনিয়ার জমিনে কেন আগমন করছে সেই জিনিসটা ভুলে গিয়েছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুইটা জাতিকে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জোরকান্না সুবহানাল্লাহ। এই দুইটা জাতির ব্যাপারে কোরআনে সরাসরি আয়াত রয়েছে। আমার নবী বলে এমন একটা সময় জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, সেই সময় মানুষগুলা কেন জমিনে আসছে, কোন কারণে আল্লাহ সৃষ্টি করেছে, কি করতে হবে জমিনের মাঝে, এই জিনিসটা মানুষ ভুলে গেছে। ঈসা রুহুল্লাহ থেকে নবী রাহমাতাল লিল আলামিন আসার আগ পর্যন্ত বড় একটা গ্যাপ পড়ে গেছে। মানুষ দিন হারা হয়ে গেছে, দিনের পথে মানুষ নাই। কোনো মানুষ অগ্নি পূজা করে, কোনো মানুষ মূর্তি পূজা করে, কোনো মানুষ বাতাসের পূজা করে, অনেক মানুষ অনেক রকম পূজা করে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে ওই কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনে পাঠাইছে। জোরকান্না সুবহানাল্লাহ। যেই দিন নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছিলেন কিতাবের মাঝে পাওয়া যায়, সেইটা হইল রবিউল আউয়াল মাস, যেটাকে মিলাদুন নবীর মাস বলা হয়। মিলাদুন নবীর 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদিকের সময় আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এই দরাতে তাশরিফ এনেছেন। জোরকান্না সুবহানাল্লাহ। নবী আসছে দুনিয়ায়। তৎকালীন সময় মক্কার যেটা নাম ছিল বাক্কা শহর, কিন্তু বর্তমান নবীর কারণটা হয়েছে মক্কা। সেই শহরের মাঝে নবী রাহমাতাল লিল আলামিন বলে একজন মানুষ ছিল, মিলাদের কথা উনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। উনার নাম ছিল ফাতেমা। উনি কাবা শরীফ তোয়াফ করতেছে। হাজী সাহেবরা কাবা শরীফ তোয়াফ করে না? তোয়াফ করে। উনি কাবা শরীফের এবং শরীফটা উনি তোয়াফ করতেছে। উনি যখন তোয়াফ করতে করতে হঠাৎ উনি তাকায় দেখে সুবে সাদিকের সময় আসমানের তারকাগুলো জমিনের দিকে পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। উনি মনে মনে কয় কিয়ামত মনে শুরু হয়ে গেছে, কিয়ামত মনে হয় শুরু হয়ে গেছে। সেই ফাতেমা বলতেছেন, উনি কিন্তু নবীর মেয়ে ফাতেমা না, উনি আরেকজন ফাতেমা, যিনি নবী যে আগমন করার আগে মক্কা শরীফ বা কাবা শরীফ তোয়াফ করতেছিল। উনি বলে আমি যখন তোয়াফ করি আমি তাকে দেখলাম আসমানের তারকাগুলো ঝিলমিল করে জমিনের দিকে পড়ে। আমি চতুর্দিকে তাকাইলাম, এতগুলা তারকা জমিনের দিকে পড়তেছে, তার কারণটা কি? কিয়ামত কি শুরু হয়ে গেল? উনি তোয়াফ করতেছে আর তারকার দিকে তাকাইতেছে। উনি তাকায় দেখে আসমান জগতের যত তারকা আছে সব তারকাগুলো আব্দুল্লাহর বাড়ির দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। সময়টা হইল সুবে সাদিকের সময়। কোন সময়? সুবে সাদিকের সময়। এখনো সূর্য উঠে নাই, রাত্রটাও এখনো পোয়াই নাই, আন্দার, একবারে আলো না আবার একবারে অন্ধকারও না, এমন একটা সময়। উনি বলে তোয়াফ করতেছে, হঠাৎ করে তাকায় দেখলাম কাবা শরীফটা কেমন দেখি আব্দুল্লাহর বাড়িতে কি ঝুঁকে হয়ে আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী ওনার কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, নবী যেই দিন আগমন করেছিল অলৌকিক কিছু ঘটনা ওই দিন ঘটেছিল। অন্ধকারটা আলোকিত কেমনভাবে হয়েছে নবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। উনি বলতেছেন তাকে দেখলাম খানায়ে কাবা সেই আব্দুল্লাহর ঘরের দিকে ঝুঁকি হয়ে গেছে। হঠাৎ করে আমি তাকে দেখি কাবা শরীফের ভিতরে যে মূর্তিগুলো আছে মূর্তিগুলো জমিনের মধ্যে সাজদায় পড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। উনি বলে এই আশ্চর্য ঘটনা কেন করতেছে? উনি তোয়াফ করতেছে আর এই জিনিসগুলো ফলো করতেছে। উনি বলে আমি যখন এই জিনিসগুলা দেখতেছি হঠাৎ করে তাকায় দেখি আসমান জগতের মাঝে কি জানি কিচিরমিচির আওয়াজ শোনা যায়। উনি বলে তোয়াফ করত অবস্থায় আসমানের দিকে তাকায় দেখি সুন্দর পাখিগুলা কিচিরমিচির আওয়াজ করতেছে। কিছুক্ষণ পরে শুভ সংবাদ আমরা পেয়ে গেলাম, দুনিয়ার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আগমন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আগমন, নবী রাহমাতাল লিল আলামিন আগমন করবে। আম্মা জান বলতেছেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার ছেলে দুনিয়ার জমিনে আগমন করবে,
এক এক মাসে 9 মাস আমার পেটের মাঝে ছিল, এক এক মাসে এক এক নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। জোরকান্না সুবহানাল্লাহ। কিতাবের মাঝে পাওয়া যায় মতান্তরে 7 জন নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। প্রথম মাসে হঠাৎ করে উনি থেকে সুবে সাদিকের সময়, যেই সময় মানুষগুলা কাবা শরীফ তোয়াফ করে, ওই সময় হঠাৎ করে ওনার ছাদটা ফেটে গেল। এত নুরানি একজন চেহারা, একজন মানুষ ওনার ঘরের মাঝে আগমন করলো। আয়েশা বলতেছে না, আমেনা তুমি টেনশন কইরো না, তোমার গর্ভে যে সন্তান আসতেছে এই সন্তান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হবে। জোরকান্না সুবহানাল্লাহ। উনি মুসকি মুসকি আছে বলতেছেন, কে আপনি, আপনার পরিচয় কি? আমি অন্য কেউ না, আমি হইলাম আদম ও সফিউল্লাহ। জোরকান্না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেন আগমন করবে সেই সুসংবাদ দিতে আসতেছে। জোরকান্না সুবহানাল্লাহ। অনেক সুন্দরভাবে সেই বর্ণনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাবের মধ্যে তুলে ধরেছেন। উনি বলতেছেন, সর্বপ্রথম যিনি আগমন করেছেন তিনার নাম হযরত আদম ও সফিউল্লাহ। আদম ও সফিউল্লাহ আসলেন, সুসংবাদ দিলেন, তোমার কাছে যিনি আসবে তিনি হইল মুহাম্মদ, তোমার এটার নাম মুহাম্মদ হবে, ওনার কারণে দুনিয়ার জমিনটা আলোকিত হবে, উনি মানুষদেরকে সত্যর রাস্তাগুলা দেখিয়ে দিবেন। আদম ও সফিউল্লাহর এই কথা শুনে আম্মাজান মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে আপনি দোয়া করবেন। উনার পেটের মধ্যে হাত দিয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ এমন কি সন্তান তুমি আমাকে দান করেছো, আজকে যিনি আমার ঘরে কোনো সময় আগমন করার কথা না, তিনি হইল আদম ও সফিউল্লাহ আমার ঘরে আগমন করেছে। জোরকান্না সুবহানাল্লাহ। 1 নম্বর সুসংবাদ যিনি দিয়েছেন আদম ও সফিউল্লাহ। আপনি আমার কি লাগে? আদম আলাইহিস সালাম আমরা কি লাগে? কথা কন না, কি লাগে? আব্বা কইতে কি শরম লাগে? কথা কন না কেন? আদম আলাইহিস সালামটা আব্বা কইতে শরম লাগে আপনারা? তা কন না, আদম আলাইহিস সালামটার কি? জোরে কন না, মুখ ফুলে বুকটা ফুলে কন আমরা আব্বা। হ্যাঁ, অস্বীকার করলে ঈমান থাকবে। আদম সৃষ্টির মাধ্যমে আমরা আগমন করেছি। কথা বলেন ঠিক না ঠিক? অনেকে সুন্নিরা খালি আব্বা আব্বা করে, ঠিক নেই? 3 জন ব্যতীত কেউ আব্বা কম যাইতো না। তা আমরা কই তোমার হররে কি তোমরা দুলাবাইটা হও? কেউ শ্বশুর আপনারা কি কন? মানে এরা কেউ বিয়া শাদী করছে না? না না, সব আবিয়াইতে মানুষ। কি দেখেন আপনারা? নিজের বাপরে এত সুন্দর করে আব্বা কয় না, শ্বশুর আব্বারে যেরকম আব্বা কয়। কথা কন ঠিক না বেটি? কি বুক ফুলে আব্বা। নিজের বাপরে কোনো সময় ভালোটিকে বাপ কয় না, আর শরীফরে যে মায়া করে আব্বো। হ্যাঁ, কাম হইতো না, নিজের বাপের আগে খেদমত করো। বুঝছেন না কি কইছি? আদম ও সফিউল্লাহ আমাদের কি? কথা বলেন না কি? আব্বা। নবীদের মাধ্যমে 3 জন নবীর ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে। আদম ও সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। কয়জন? জোরে বলেন না কয়জন? হুজুর এরা কেমনে আমাদের পিতা হয়? নূহ আলাইহিস সালাম ইসলামের পিতা, কারণ ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিয়ামত ঘটাইছিলেন। সেই কিয়ামতের মধ্যে উনি যেই জিনিসগুলাকে ধরে রাখছিলেন, ইসলামের মূল খুঁটিগুলা, মাখলুকগুলা, এইগুলাকে উনি ওনার নৌকার মধ্যে আরোহণ করে ধরে রাখছেন। এই কারণে কিতাবের ভাষায় ওনাকে ইসলামের পিতা বলা হয়। কিসের পিতা? ইসলামের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম উম্মার জাতির পিতা হল ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ যদি অস্বীকার করেন যে আমাদের জাতির পিতা ইব্রাহিম না, ঈমান থাকবে না। আর আপনি আমার সৃষ্টির মূল পিতা হলো আদম ও সফিউল্লাহ, আর তামাম জগৎ সৃষ্টির পিতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাউলা কালামা খালাকতুল আফলাক। নবীকে সৃষ্টি করার এরাদা যদি আল্লাহ না করতেন, কিছুই আল্লাহ সৃষ্টি করতো না। সর্বপ্রথম সুসংবাদ যিনি দিয়েছেন আদম ও সফিউল্লাহ, নবী আগমনের সুসংবাদ দিয়েছেন আমেনাকে। আমেনা বলতেছেন 1 মাস পার হয়ে গেল, 2য় মাসে হঠাৎ করে আমি দেখতেছি আবারও আমার ঘরের ছাদটা ফাঁক হয়ে গেল। নূরানি চেহারার একজন মানুষ আগমন করলেন। উনি আয়েশা বলতেছেন, আমেনা তোমার যেই সন্তান দুনিয়ার জমিনে আগমন করতেছে, সবচেয়ে নূরানি চেহারার অধিকারী তোমার এই সন্তান হবে। জোরকান্না সুবহানাল্লাহ। উনি বলতেছেন, কে গো আপনি? কে? এত সুন্দর সুসংবাদ আপনি আমাকে দিলেন। উনি বলতেছেন, তুমি আমাকে চিনো না, আমি হইলাম নূহ নাজিউল্লাহ। জোরকান্না সুবহানাল্লাহ। আমি হইলাম নূহ আলাইহিস সালাম, যিনাকে ইসলামের পিতা বলা হয়। জোরকান্না সুবহানাল্লাহ। সুসংবাদ 2 জন থেকে পাইলাম। কয়জন থেকে? 2 জন থেকে।
আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আর বলতেছেন, আমার আম্মা জান যখন তৃতীয় মাস পার গেলেন, তৃতীয় মাস হঠাৎ করে শুবে সাদিকের সময় আরও একজন মানুষ আগমন করলেন, সেই সাদ ফেটে উনি অনেক সুন্দর চেহারার অধিকারী। উনি বলতেছেন, ওগো আমেনা, তোমার যেই সন্তান দুনিয়ার জমিনে আগমন করতেছে ওই সন্তান অত্যন্ত ধৈর্যশীল হবে, ওই সন্তান হাজার হাজার মানুষের কান্ডারি হবে। জরকন্না সুবহানাল্লাহ। উনি বলতেছেন, এত সুন্দর সুসংবাদ আপনি কি আমাকে দিলেন? উনি বলতেছেন, তুমি আমাকে চিনো না, আমি হইলাম শীশ আলাইহিস সালাম। জরকন্না সুবহানাল্লাহ। সময়ে সময়ে নবীর আগমনের যে বার্তাটা আল্লাহর নবীদেরকে দিয়েছেন কে? জোরে বলে না কে? আল্লাহ। উনি বলতেছেন, হাজারো 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 লক্ষ মানুষগুলা যেদিন কঠিন মুসিবতের মাঝে পড়ে যাবে, সেই কঠিন মুসিবতের সময় একজন মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেইটা হইল তোমার সন্তান, যার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ কইতেন না? আসমানে আল্লাহর রসুলের নাম হইল আহমদ, আর জমিনের রসুলের নাম হইল মুহাম্মদ। জোরে না সুবহানাল্লাহ। 25 জন নবীর কথা কোরআনে আছে। কয়জন নবীর কথা? 25 জন নবীর কথা। কিন্তু এই 25 জন ব্যতীত আরো নবী আসেনি? আছে। কিতার মাঝে সুস্পষ্ট রয়েছে 1,24,000 পয়গাম্বর। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিতাব দান করেছেন। শ্রেষ্ঠ কিতাব হলো 4টি। কয়টি? 4টি। এর মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল ফুরকান, যেটাকে আমরা কোরআন বলে থাকি। আসমানের ভাষায় এটাকে ফুরকান বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। সেটার অনেক বড় ইতিহাস আছে, সেদিকে যাব না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সেই মিলাদের ব্যাপারে আর বলতেছেন, যখন 4 নম্বর মাস যখন পার হয়ে গেল, একজন নবী আগমন করেছে। উনি আয়েশা বলতেছেন, আমেনা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তোমার গর্ভের মাঝে যিনি রয়েছে উনি রহমতপূর্ণ মানুষ হবে, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ রহমত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়ার জমিনে উনাকে আগমন করাইবেন। উনাকে জিজ্ঞাসা করতেছেন, এত সুন্দর সুসংবাদ রহমত হিসাবে আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, কে আপনি? আপনাকে তো আমি চিনি না। উনি বলতেছেন, আমি হইল ইদ্রিস আলাইহিস সালাম। জোরকান্না সুবহানাল্লাহ। এই মিলাদের সুসংবাদ যুগে যুগে সময়ে সময়ে দিতেছে কে? আল্লাহ। এরকম শেষ সময় যিনি আসে উনার নাম হইল ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে আসমান জগতে নিয়ে গেছেন। উনি এসে বলতেছেন, আমেনা, চিন্তা করবে না, তোমার সন্তান সুষ্ঠুভাবে দুনিয়ার জমিনে আগমন করবে, রহমত নিয়ে দুনিয়ার জমিনে আগমন করবে। তোমার সন্তান আসবে, অন্ধকার আলো হয়ে যাবে। তোমার সন্তান আসবে, দিন হারা মানুষগুলা দিন বুঝবে। তোমার সন্তান আসবে, মানুষগুলো অগ্রিম পূজা করে সেগুলা ছাড়া আল্লাহর দিনের পথে আসবে। উনি বলতেছেন, আপনাকে তো আমি চিনি না। উনি বলতেছেন, আমি হইলাম ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন এখন নবী হিসাবে আমাকে রেখেছে, কোন একদিন আপনার সন্তানের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আমি আগমন করব। জোরকন্না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগ মুহূর্তে, তবে নবী হিসাবে নয়, কি হিসাবে? উম্মত হিসাবে আসবেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই বিশ্বাস আসেনি আমাদের? কথা বলেন, আসেনি? আসবে, কিয়ামতের আগ মুহূর্তে আসবে। তবে ওই সময় ইসলাম মুসলমানের জয় থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের ইমাম